ফিরে এলাম বিরতির পর। ধর্ষণ ও খুনের দোষী সাব্যস্ত গুরমিত রাম রহিম ফের প্যারোলে মুক্তি পেলেন। এইবার তার 40 দিনের প্যারোল মঞ্জুর করা হয়েছে। তবে সরকারের তরফে তাকে বেশ কিছু বিষয়ে অংশগ্রহণ করতে নিষেধ করা হয়েছে। ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত গুরমিত রাম রহিম ফের প্যারোলে মুক্তি পেলেন। এইবার তাকে 40 দিনের প্যারোল মঞ্জুর করা হয়েছে। 3 মাস আগে তিনি 21 দিনের ফার্লো পেয়েছিলেন। 2017 সালে দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে এই নিয়ে 14 বার জেল থেকে বাইরে এলেন স্বঘোষিত ধর্মগুরু। সোমবার সকালে হরিয়ানার রোহতকের সুনারিয়া জেল থেকে মুক্তি পেয়ে তিনি সরাসরি চলে যান ডেরা সচ্চা সৌদা আশ্রমে, যা হরিয়ানার শীর্ষা এলাকায় অবস্থিত। 2017 সালে 2 শিষ্যাকে ধর্ষণের দায়ে রাম রহিমকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। 2019 সালে এক সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে খুনের মামলায় তাকে ও আরও 3 জনকে দোষী সাব্যস্ত করা হয়। 2002 সালে নিজের ম্যানেজার রঞ্জিত সিংকে খুনের দায়েও তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে ওই মামলায় চলতি বছরের মে মাসে রাম রহিম সহ 5 জনকে বেকসুর খালাস দেওয়া হয়। আদালত সেই মামলার তদন্তকে দূষিত ও অস্পষ্ট বলে মন্তব্য করে। চলতি বছরের 9 এপ্রিল রাম রহিম 21 দিনের ফার্লো পান। তার আগে জানুয়ারিতে তিনি 20 দিনের প্যারোলে মুক্ত হন। উল্লেখযোগ্যভাবে আগের বেশ কয়েকটি প্যারোল ও ফার্লো নির্বাচনের সময়ের সঙ্গে মিলে গিয়েছিল। 2022 সালে তিনি 3 বার মুক্তি পান। ফেব্রুয়ারিতে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের সময় 21 দিনের ছুটি, জুনে হরিয়ানার পৌরসভা নির্বাচনের সময় 1 মাস এবং অক্টোবর মাসে হরিয়ানা উপনির্বাচনের সময় 40 দিনের প্যারোল। তার আগে 2020 সালের অক্টোবর মাসে হরিয়ানা বিধানসভা নির্বাচনের সময় তিনি 40 দিনের জন্য মুক্তি পেয়েছিলেন। তবে প্যারোলে মুক্তি থাকাকালীন তাকে ভোট সংক্রান্ত কোনো কার্যকলাপে অংশ নিতে, বক্তব্য রাখতে বা সংশ্লিষ্ট রাজ্যে থাকতেও নিষেধ করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। টানা বৃষ্টির জেরে উত্তরপ্রদেশের 17 জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি বারাণসী এবং প্রয়াগরাজে। বুধবার পর্যন্ত বারাণসীতে সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। টানা বৃষ্টির জেরে উত্তরপ্রদেশের 17 জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও নদীগুলি আবার বিপদ সীমার উপর দিয়ে বইছে। তবে সবচেয়ে খারাপ পরিস্থিতি বারাণসী এবং প্রয়াগরাজের। বুধবার পর্যন্ত বারাণসীতে সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার থেকেই বারাণসীর নিচু এলাকাগুলিতে গঙ্গার জলের স্তর বেড়েছে। আরও বৃষ্টি হলে পরিস্থিতি যে আরও খারাপ হবে সেই আতঙ্কেই ভুগছেন স্থানীয়রা। লাগাতার বৃষ্টির জেরে গঙ্গার জলস্তর বিপদসীমা ছুঁয়ে ফেলেছে বারাণসী ও প্রয়াগরাজে। এই পরিস্থিতিতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই গঙ্গার ঘাটগুলিতে নজরদারি চালানো হচ্ছে। গঙ্গায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বারাণসীর অলিতে গলিতে গঙ্গার জল ঢুকে পড়েছে। নোমঘাট, অশস্যী ঘাট ডুবে গিয়েছে। বসতি এলাকাগুলিতে জল ঢুকে পড়ায় নৌকা করে উদ্ধার কাজ চালানো হচ্ছে। প্রশাসন সূত্রের খবর, গঙ্গা ছাড়াও যমুনা এবং বেতোয়ার মতো নদীগুলি ফুলে ফেপে উঠেছে। কোথাও কোথাও জলস্তর বিপদসীমা ছাড়িয়ে গিয়েছে। বারাণসী, প্রয়াগরাজ ছাড়াও মির্জাপুর, গাজীপুর, বালিয়া, অরাইয়া, কল্পি, হামিরপুর এবং বান্দায় নদীর জলস্তর বাড়তে থাকায় আতঙ্ক বেড়েছে। কেন্দ্রীয় জল কমিশনের রিপোর্ট বলছে, সোমবার গঙ্গার জলস্তর ছিল 72.05 মিটার, ঘণ্টায় 0.5 সেন্টিমিটার করে জলস্তর বাড়ছে। বিপদসীমা হল 71.26 মিটার, সেই সীমাও ছাড়িয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্লাবিত জেলাগুলিতে নজরদারি এবং ত্রাণ কাজ চালানোর জন্য 11টি দল গঠন করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ত্রাণ এবং উদ্ধার কাজ নিয়ে কোনো রকম গাফিলতি সহ্য করা হবে না। জেলাশাসক, পুলিশ সুপার এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং প্রশাসনিক আধিকারিকদের সর্বক্ষণ সতর্ক থাকতে এবং নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। মৌসুম ভবন জানিয়েছে, মঙ্গলবারেও ভারী বৃষ্টি হবে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। ফলে পরিস্থিতি আরও ঘোরালো হতে পারে। রাজ্যে ইতিমধ্যে বৃষ্টি এবং বন্যা পরিস্থিতিতে 12 জনের মৃত্যু হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। গতকাল দেখিয়েছিলাম ঘাটালের জলমগ্ন এলাকার এক করুণ ছবি। আজ দেখাবো আরেক ছবি। তবে এ ছবি বাংলার নয়, উত্তরপ্রদেশের। বুক সমান জল, তার মধ্যেই হাঁটছেন দম্পতি, সঙ্গে সদ্যজাত সন্তান। দুহাতে সন্তানকে উপরে তুলে ধরে বুক জমা জলে হেঁটে চলেছেন। মোট কথা হলো, জলযন্ত্রণা সর্বত্র। দাপরচকে বাবা বাসুদেব প্রাণ বাঁচাতে ঝড় জলের মাঝে বুক জল ঠেলে সদ্যজাত কৃষ্ণকে পৌঁছে দিয়ে এসেছিলেন তার নিরাপদ স্থানে। যুগ পাল্টেছে, কিন্তু করুণ পরিস্থিতি আবারও এক বাবা মাকে এনে দাঁড় করালো সেই একই জায়গায়। ঘটনাটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের। ভয়ানক বৃষ্টিতে বেশিরভাগ এলাকা চলে গিয়েছে জলের তলায়।
জলমগ্ন সেই এলাকার এক করুণ পরিস্থিতি উঠে এলো সোশ্যাল মিডিয়ার পাতায়। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ছোট বাঘাদা এলাকায় রবিবার বুক জল ঢেলে মাথার ওপর তুলে সদ্যজাতকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এক দম্পতি। ভিডিও ফুটেজে স্পষ্ট বাড়ি, মন্দির, রাস্তায় রাখা গাড়ি কার্যত জলের তলায়। চারিদিকে নোংরা আবর্জনা ভেসে বেড়াচ্ছে। ফলে কিছু মানুষ জীবনযাপনের প্রয়োজনীয় জিনিসপত্রটুকু সম্বল করে পরিবারকে সঙ্গে নিয়ে নিজের বাসস্থান এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন। শুধুমাত্র নিজেদের জীবন রক্ষার তাগিদ তাড়া করে বেড়াচ্ছে তাদের। উত্তরপ্রদেশের বেশিরভাগ এলাকার পরিস্থিতি খারাপ হলেও বিশেষ করে প্রয়াগরাজের অবস্থা শোচনীয়। ক্রমাগত বৃষ্টির ফলে গঙ্গা, যমুনা জলস্তর বিপদ সীমা ছাড়িয়ে বয়ে চলেছে। ছোট বাঘাতা সহ নদী সংলগ্ন এলাকার পরিস্থিতি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তা ডুবে গিয়েছে, বাড়িঘর কোথাও আংশিক, আবার কোথাও বা পুরোপুরি জলের তলায়। সব মিলিয়ে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। জীবন কাটানো যেমন দুষ্কর হয়ে উঠেছে, তেমনি মৃত্যুর পর শেষ যাত্রাতেও তা যেন অব্যাহত। বন্যাকালীন পরিস্থিতিতে রাসুলাবাদ ঘাটে সৎকারের পরিষেবাতেও বাধার সম্মুখীন হতে হচ্ছে মৃতের পরিবার পরিজনদের। কারণ সেই এলাকা যে জলের তলায়। বস্তুত জল পেরিয়ে সাধারণ জীবনযাপন আর সাধারণের পর্যায় নেই, তা হয়ে উঠেছে নিত্য যন্ত্রণার সমান। বৃষ্টি থামার নাম নেই, সমস্যা বেড়ে চলেছে দিনের পর দিন। রবিবার পর্যন্ত তথ্যের ভিত্তিতে সরকারি সূত্র বলছে, টানা বৃষ্টিতে উত্তরপ্রদেশের প্রায় 402টি গ্রাম কার্যত বিপর্যস্ত। প্রয়াগরাজ তো বটেই, গাজীপুর, মির্জাপুর, আগ্রা, বারাণসী, ফতেপুর সহ প্রায় 17টি জেলার উপর বন্যার প্রকোপে মানুষ ভীত, সন্ত্রস্ত। প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানে মানিয়ে নেবার এ যেন নিরন্তর চিরকালীন এক প্রচেষ্টা। হাই নিউজ নেটওয়ার্ক। রাশিয়া থেকে তেল কিনে মুনাফার জন্য খোলা বাজারে বেচছে ভারত। আরও শুল্ক চাপানোর হুমকি দিলেন ট্রাম্প। গত বুধবারই ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে তেল এবং অস্ত্র কেনার জন্য ভারতকে জরিমানাও দিতে হবে বলে জানিয়েছিলেন তিনি। জরিমানার অঙ্ক সম্পর্কে অবশ্য স্পষ্ট করে কিছু বলা হয়নি। বারবার হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত। অভিযোগ এমনটাই। শুধু তাই নয়, পুতিনের দেশ থেকেই নাকি বিপুল পরিমাণে তেল কিনে মুনাফার জন্য খোলা বাজারে বেচা হচ্ছে। সেই অপরাধে এবার ভারতীয় পণ্যের ওপর আরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সময় অনুযায়ী সোমবার রাত 8:20 নাগাদ সমাজ মাধ্যম ট্রুথ স্পেশালে পোস্ট করে ভারতকে সরাসরি হুমকি দিয়েছে ট্রাম্প। ট্রাম্প লেখেন, ভারত যে শুধু রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কিনছে তা নয়, বরং মুনাফার জন্য তারা কেনা তেলের বেশিরভাগ অংশ খোলা বাজারে বিক্রিও করছে। এদিকে রাশিয়ার যুদ্ধ প্রক্রিয়ায় ইউক্রেনের কত মানুষ প্রাণ কাটছে তার পরোয়াও করছে না ভারত। এই কারণেই আমি ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরও বৃদ্ধি করব। প্রসঙ্গত, গত বুধবারই ভারতীয় পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে তেল এবং অস্ত্র কেনার জন্য ভারতকে জরিমানাও দিতে হবে বলে জানিয়েছিলেন তিনি। জরিমানার অঙ্ক সম্পর্কে অবশ্য স্পষ্ট করে কিছু বলা হয়নি। সোমবার ফের একই সুরে শুল্ক বৃদ্ধির হুমকি দিতে শোনা গেল মার্কিন প্রেসিডেন্টকে। যদিও কত বাড়তে পারে শুল্ক, সেই বিষয়ে এবারেও স্পষ্ট কিছু বলেনি ট্রাম্প। এর মাঝে আবার সংবাদ সংস্থা সূত্রে খবর রিপোর্ট প্রকাশ এসেছে। তাতে দাবি করা হয়েছে, ভারতের রাষ্ট্রায়ত্ত 4টি সংস্থা ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম এবং ম্যাঙ্গালোর রিফাইনারি পেট্রোকেমিক্যাল লিমিটেড নাকি গত সপ্তাহ ধরে রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনা স্থগিত রেখেছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়ে দেন, এমন কোনো পদক্ষেপ সম্পর্কে কেন্দ্রের কাছে কোনো খবর নেই। রাশিয়া থেকে তেল কেনার বিষয়েও আগের অবস্থানে অনড় থাকতে দেখা যায় রণধীরকে। তিনি বলেন, বাজারে কে কি দাম নিচ্ছে এবং বিশ্বের সার্বিক পরিস্থিতির প্রেক্ষিতে আমরা আমাদের জ্বালানির চাহিদা পূরণ করে থাকি। অর্থাৎ তেল আমদানির ক্ষেত্রেও যে জাতীয় স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হবে সে কথা কার্যত স্পষ্ট করে দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। বিভিন্ন সরকারি সূত্রে জানায়, রাশিয়া থেকে এখনই তেল আমদানি করা বন্ধ হচ্ছে না। সেই আবহে এবার সরাসরি ভারতকে হুঁশিয়ারি দিলেন আমেরিকা। হাই নিউজ নেটওয়ার্ক।
ইরানের পরমাণু কর্মসূচি সমর্থন করল পাকিস্তান। সই হল বাণিজ্য প্রযুক্তি সহ 12টি দ্বিপাক্ষিক চুক্তি। গত 13 জুন ইরানের বিভিন্ন পরমাণু কেন্দ্র এবং সামরিক ঠিকানায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েল। সেই সময়ও তেহরানের পাশে দাঁড়িয়ে তেল আভিভকে হুঁশিয়ারি দিয়েছিল ইসলামাবাদ। ইরানের পরমাণু কর্মসূচি সমর্থন করল পাকিস্তান। রবিবার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সইয়ের পরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকসিয়ানের উপস্থিতিতে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের লক্ষ্যে তেহরান যে পরমাণু কর্মসূচি চালাচ্ছে তাতে ইসলামাবাদের পূর্ণ সমর্থন রয়েছে। পাকিস্তান সফররত ইরানের প্রেসিডেন্টের উপস্থিতিতে বাণিজ্য, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবন, যোগাযোগ, সামুদ্রিক নিরাপত্তা সহ 12টি দ্বিপাক্ষিক চুক্তি সই হয়েছে। চুক্তিতে দ্বিপাক্ষিক বাণিজ্যের অঙ্ক বাড়িয়ে $1,000 কোটি নিয়ে যাওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পরমাণু কর্মসূচির জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছেন। এই আবহে ইসলামাবাদ তেহরান দ্বিপাক্ষিক চুক্তিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। গত 13 জুন ইরানের বিভিন্ন পরমাণু কেন্দ্র এবং সামরিক ঠিকানায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েল। সেই অভিযানের পোশাকি নাম ছিল অপারেশন রাইজিং লায়ন। তারপরেই তেহরানের পাশে দাঁড়িয়ে কড়া ভাষায় তেল আভিভকে হুঁশিয়ারি দিয়েছিল ইসলামাবাদ। এরপরে 22 জুন ভোরে ইরানের 3 পরমাণু কেন্দ্রে বোমা বর্ষণ করে আমেরিকার B-2 বোমারু বিমানগুলি। কিন্তু ওয়াশিংটনের বিরোধিতা করে কোনো বিবৃতি দেয়নি শরীফের সরকার। পেজেকসিয়ান সরকারের দাবি, বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যেই তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ করছে। কিন্তু গত মাসে ইরান পার্লামেন্টের প্রাক্তন ডেপুটি স্পিকার আমি মোতাহারি প্রকাশ্যে জানিয়েছিলেন, তাদের পরমাণু কর্মসূচির অন্যতম লক্ষ্য জাতীয় নিরাপত্তার স্বার্থে পরমাণু অস্ত্র তৈরি করা। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখছে আবহাওয়ার খবরে। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে জারি বৃষ্টির সতর্কতা। টানা 6 দিন বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। রাজ্যে ফের সক্রিয় বর্ষা। মাঝে কিছুদিনের বিরতির পর সোমবার রাত থেকেই তার প্রভাব দেখা যাচ্ছে কলকাতা ও আশপাশের জেলাগুলিতে। একটানা বৃষ্টিতে ভিজেছে শহর, আর তাতেই ফের বাড়ছে যানজট, জলজমা এবং দুর্ভোগের আশঙ্কা। দক্ষিণেও জারি বৃষ্টির সতর্কতা। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়ায়। বৃহস্পতিবার সতর্কতা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও মুর্শিদাবাদে। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি চলতেই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতার দাপটে গলদঘর্ম অবস্থা হবে। বৃষ্টি থামলেই ভ্যাপসা গরমে নাজেহাল হবে গোটা শহরবাসী। এদিকে টানা বৃষ্টির ফলে অনেক জমি জলের তলায়। প্লাবনের পরিস্থিতি তৈরি হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরাও। চারা রোপণ ও অন্যান্য কৃষিকাজে সমস্যা তৈরি হয়েছে বহু জেলায়। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও টানা 6 দিনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী 6 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ একাধিক জেলা জলমগ্ন হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।